কিছু কিছু লোক আছে যারা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, কিছু স্বপ্ন তাদের পূরণ হয়, আবার কিছু স্বপ্ন কিন্তু পূরণ হয় না। এবার এই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু অনেক খাটতে হবে। এবার যদি আমি না খেটে মাঝপথে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে না। তো কেউ হয়তো পারছে না, কোনো তার পেছনে যে মানুষটা আছে হয়তো তার জন্য, কেউ হয়তো পারছে না কোনো আর্থিক সমস্যার জন্য। কেন এই কথাগুলো বলছি তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো। তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আমার কাজের মাধ্যমেই আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভাবছো যে তোমাদের সঙ্গে কেন এই কথাগুলো বলছি। তো দেখো, তোমরা কিন্তু আমার এক পরিবারের মতোই হয়ে গেছো, তাই আমার সম্পর্কে অনেক কথা আছে যা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে না, আমার সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলার দরকার, কিছু কথা বলি, কিছু কথা শেয়ার করি। কারণ মনের ভেতরটা এমন করছিল যেন মনে হচ্ছে কোথাও কথাগুলো বললে যেন একটু হালকা লাগবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমার খারাপ সময়ে কিন্তু কেউ পাশে এসে দাঁড়াবে না। আজকে তুমি কোনো কিছু করার একটা চেষ্টা করো, দেখবে তখন কিন্তু বাধা হয়ে এসে সবাই দাঁড়াবে যে এটা করিস না, ওটা করা ভালো না, এটা করবে না, মানে অনেক কিছু। আজকে তুমি কারো কাছে গিয়ে কোনো সাহায্যের জন্য হাত পাতো, কেউ কিন্তু তোমাকে সাহায্য করবে না, এটাই বাস্তব। তাই লোকের কথা না শুনে নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় নিজেকেই সব কিছু করতে হবে। কিন্তু পাশে যদি এরকম একটা মানুষ থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই নেই। হ্যাঁ, আজকে আমার স্বামীর জন্যই কিন্তু আমি করতে পারছি সব কিছু। সেটা আমার লোকে অনেক কিছু অনেক বলে যাচ্ছে, সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমার নিজের মানুষটা, পাশের মানুষটা যদি কোনো কিছু না বলে তাহলে আমার মনে হয় না যে আমাকে এই কাজটা থেমে থাকতে হবে। যদি আমাকে না বলতো যে না তুমি এই কাজটা করবে না, আমার পছন্দ না, তাহলে আমি নিশ্চয়ই ভাবতাম যে না থাক, আমার এই কাজটা করা উচিত না, আমি করব না। কিন্তু আমার নিজের মানুষ যদি আমাকে সাহায্য করে, নিজের মানুষ যদি আমাকে সাপোর্ট করে, তাহলে আমি লোকের কথা কেন শুনবো? লোকের কথা সাইডে রেখে আমি কিন্তু আমার কাজগুলো ঠিক মতোই করে যাব। তাতে আমাকে কেউ খারাপ বলে, ভালো বলে, সেটাতে আমার কোনো যায় আসে না। আমি আমার মতো কিন্তু কাজ করে যাব। এই কথাগুলো বলছি কারণ কিছুদিন ধরে আমি দেখছি যে আমরা কিছু সমস্যার মধ্যে যাচ্ছি, আর এই সমস্যাগুলো কিন্তু নিজেকেই ফেস করতে হবে। অন্য কেউ কিন্তু তোমাকে এসে সাহায্য করবে না। তাই লোকের কথা বাদ দিয়ে নিজের মতো কাজ করে যাচ্ছি। আর এই কথাগুলো কিন্তু আমি পার্সোনালি আমার নিজের থেকেই বলছি, কেউ সিরিয়াসভাবে নেবে না। আর তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম, কেউ কিছু মনে করবে না। তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কাজগুলোও হয়ে যাচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আর সকাল থেকে একটু আজকে শরীরটা কেমন যেন একটু খারাপ লাগছিল বলে তোমাদের দাদাভাই কিন্তু মাছগুলো বেছে দিল। তারপর এদিকে আমি আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তার জন্য এদিকে আমি আলু আর ফুলকপিটাকে আলাদা করে ভেজে নিয়েছি। তো তারপরে যে এখন মাছের ঝোল করব। তো এদিকে আর এখন রান্না করতে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যায়, কারণ এখন আকাশের স্কুল নেই, আকাশের স্কুল বন্ধ আছে। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেল, যার জন্য আকাশের স্কুল কিন্তু 1 মাস বন্ধ দিয়েছিল। তো স্কুল খুলে যাবে আর বেশি দিন নেই, কয়েকটা দিন আছে বাকি, আর 2-3 দিন আছে, তারপর স্কুল খুলে যাবে। তো যাই হোক, মাছের ঝোলটা চলো করে নিই। তো তারপর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন কিন্তু একটু গরম গরম কিন্তু ওয়েদারটা পড়েই গেছে, ঠান্ডা কিন্তু বেশি একটা নেই। এই ঠান্ডা লাগছে, এই গরম লাগছে, আর এইভাবে কিন্তু জ্বর সর্দি কাশি লেগে যাচ্ছে। তাই সবাইকে সাবধানে থাকতে হবে। আর এদিকে আমি জামা কাপড়গুলো এখন ভাঁজ করে তুলে রাখবো, কারণ এই জামা কাপড়গুলো আর লাগবে না, কারণ মোটামুটি কিন্তু গরম কিন্তু পড়েই গেছে। তো এখন ভাঁজ করে এগুলো তুলে রাখবো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আমি আবারও বলছি, ভিডিওটা কিন্তু পার্সোনালভাবে কেউ নেবে না, এটা পার্সোনালি আমি নিজের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করেছি। কারণ তুমি যদি কিছু করতে চাও তো লোকের কথা না শুনে নিজের নির্দিষ্ট পথে এগিয়ে যাও, তাহলেই কিন্তু তুমি জীবনে সফলতা পাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, তোমরা ভালো থাকবে।